আপনি কি জানেন একসময় মোবাইল ফোন মানেই ছিল নোকিয়া? যে নাম শুনলেই মানুষ বলতো এটাই তো ফোন। কিন্তু এই নোকিয়ার গল্প শুরু হয়েছিল একেবারেই অন্য জায়গা থেকে, এক কাগজের কারখানা দিয়ে। প্রায় ১৫০ বছর আগে ফিনল্যান্ডের এক দূরদর্শী উদ্যোক্তা ফ্রেডরিক ইরেস্টাম দেশের বিশাল কাঠশিল্পকে কাজে লাগিয়ে একটি কাগজের মিল তৈরি করলেন। কিছুদিন পরে তিনি দ্বিতীয় মিল প্রতিষ্ঠা করলেন নোকিয়া নামের নদীর ধারে। সেখান থেকেই নামের জন্ম নোকিয়া। পরে এলেন আরেক স্বপ্নবাজ ব্যবসায়ী লিও ম্যাকনিল। তিনি শুধু কাগজ বানানোতে থামেননি, নদীর শক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন শুরু করলেন। এদিকে ফিনিশ রাবার ওয়ার্কস নামে আরেক কোম্পানি তখন বুট টায়ার বানাচ্ছে, আর ১৯১২ সালে তারা তৈরি করলো ফিনিশ কেবল ওয়ার্কস, যারা টেলিফোন ও বৈদ্যুতিক তার বানাতো। ধীরে ধীরে এই তিনটি কোম্পানি একসাথে মিশে গেল, জন্ম নিল এক বহুমুখী শিল্প সাম্রাজ্য নোকিয়া। শুরুতে নোকিয়া প্রায় সব ব্যবসাতেই হাত দিয়েছিল। টিভি, কাগজ, গ্যাস মাস্ক, প্লাস্টিক, আপনি যা ভাবতে পারেন প্রায় সবই। কিন্তু ৭০-এর দশকে তারা নিল বড় এক সিদ্ধান্ত, টেলিফোন প্রযুক্তিতে মন দেয়া। প্রথমে তারা তৈরি করলো রেডিও ফোন, যা গাড়ি বা সেনাবাহিনীতে ব্যবহৃত হতো। ১৯৮১ সালে নোকিয়া তৈরি করলো বিশ্বের প্রথম 1G সেলুলার নেটওয়ার্ক, অ্যানালগ সিগন্যালের যুগের সূচনা। এরপরে এলো প্রথম পোর্টেবল ফোন নোকিয়া সিটিম্যান। দাম এত বেশি ছিল যে সাধারণ মানুষ কিনতে পারত না। কিন্তু ১৯৮৭ সালে সোভিয়েত প্রেসিডেন্ট গর্বাচেভ যখন এটি হাতে নিয়ে ছবি তুললেন, তখন এটি ধনীদের একটা স্ট্যাটাস সিম্বল হয়ে গেল। নামও পেল গর্বি। ৮০-এর শেষ দিকে নোকিয়া তৈরি করলো 2G নেটওয়ার্ক, যা ডিজিটাল সিগন্যাল ব্যবহার করত এবং প্রথমবারের মতো SMS টেক্সট মেসেজিং এর সুযোগ দিল। ১৯৯১ সালে ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী প্রথম কল করলেন 2G নেটওয়ার্কে, আর বছরখানেক পরে পাঠানো হলো বিশ্বের প্রথম টেক্সট মেসেজ, মেরি ক্রিসমাস। ৯০-এর দশকের শুরুতে নোকিয়া সব অপ্রয়োজনীয় ব্যবসা ছেড়ে দিল এবং শুধু টেলিকমিউনিকেশনই মন দিল। ১৯৯৪ সালে এলো নোকিয়া ২১০০ সিরিজ, আইকনিক রিংটোন আর গেম স্নেক নিয়ে। তারা ভেবেছিল ৪ লাখ ইউনিট বিক্রি হবে, কিন্তু কত বিক্রি হয়েছিল জানেন? ২ কোটিরও বেশি। সরবরাহ সামলাতে তারা নিজেরাই দেশে প্রযুক্তি তৈরি করলো। ফিনল্যান্ডের কারখানাগুলোকে ইলেকট্রনিক্স আর প্লাস্টিক বানাতে শেখালো। ১৯৯৬ থেকে ২০০১, মাত্র ৫ বছরে আয় হলো ৫ গুণ। একটানা ১৪ বছর তারা ছিল বিশ্বের সবচেয়ে বড় মোবাইল কোম্পানি। তারপরে এলো ২০০৭। স্টিভ জবস নামের এক স্বপ্নচারী পুরুষ মঞ্চে দাঁড়িয়ে বললেন, টুডে অ্যাপল ইজ গোয়িং টু রিইনভেন্ট দ্য ফোন। স্টিভ জবস নামের এক স্বপ্নচারী মহাপুরুষ মঞ্চে দাঁড়িয়ে বললেন, টুডে অ্যাপল ইজ গোয়িং টু রিইনভেন্ট দ্য ফোন। আইফোন শুধু একটি ফোন ছিল না, এটি ছিল একটি বিপ্লব। এক টুকরো ধাতু ও কাচেবন্দি ছিল ভবিষ্যৎ। মাল্টি টাচ ডিসপ্লে, ইন্টারনেট, ব্রাউজিং, অ্যাপ স্টোর, কত কিছু। মানুষ প্রথমবার অনুভব করলো ফোন দিয়ে শুধু কথা নয়, পুরো পৃথিবীকে হাতে নিয়ে ঘোরা যায়। কিন্তু নোকিয়া ওইদিকে তারা তখনও পুরনো পথে হাঁটছে। তাদের কাছে বাজারের দাপট ছিল, টাকা ছিল, প্রযুক্তি ছিল, কিন্তু সাহস ছিল না। তারা ভাবলো আমাদের কিবোর্ড, আমাদের সিস্টেমই সেরা। এই টাচ স্ক্রিন সাময়িক ফ্যাশন মাত্র। এটাই ছিল তাদের সবচেয়ে বড় ভুল। যখন অ্যাপলের আইফোন বিশ্বজুড়ে মানুষকে মুগ্ধ করছে, তখন নোকিয়া তাদের সিম্বিয়ান অপারেটিং সিস্টেম আঁকড়ে ধরে বসেছিল। তারা অ্যান্ড্রয়েডে যেতেও দেরি করলো, আর স্মার্টফোন ডিজাইনে তো মহা পিছিয়ে পড়লো। পরের কয়েক বছরে বাজার শেয়ার ধস পড়লো, ৫০ থেকে নেমে গেল ৫%-এর নিচে। শেয়ারের দাম পড়ে গেল ৯০%। যে কোম্পানি একসময় পৃথিবীর অর্ধেক ফোন বিক্রি করত, তারা ধীরে ধীরে ইতিহাসের পাতায় হারিয়ে গেল। নোকিয়ার গল্প আমাদের শেখায়, যত বড়ই হন না কেন, থেমে গেলে শেষ। যে প্রযুক্তি একদিন আপনাকে সাফল্য দিয়েছে, সময় মতো সেটাই বদলাতে না পারলে অন্য কেউ এসে আপনার সিংহাসন কেড়ে নেবে।